আসসালামু আলাইকুম। টেকটনিক বিডিতে আপনাকে স্বাগতম। আজকে আমি LTX স্টুডিও নিয়ে কিছু কথা বলবো। অনেকেই সাইন ইন করার পর নট এনাফ কম্পিউটিং সেকেন্ড ফর সাম ফিচার্স। আপগ্রেড ইউর প্ল্যান টু স্টার্ট ক্রিয়েটিং। এই মেসেজটি আসে। চিন্তার কিছু নেই, আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে এই সমস্যার সমাধান করা যায়। যখন আমরা LTX স্টুডিওতে নতুন অ্যাকাউন্ট খুলে লগ ইন করি, তখন কিছু ফিচার ব্যবহারে লিমিটেশন থাকে। এটি মূলত আমাদেরকে পেইড প্ল্যান নিতে বলে, কিন্তু সহজ একটা উপায় আছে যেটা ব্যবহার করে আমরা সবাই সমস্যাটা এড়িয়ে যেতে পারি। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনার যদি আলাদা কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং অবশ্যই ওই জিমেইল অ্যাকাউন্টটা খাতায় নোট করে নিয়ে সাইন আউট করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এখানে লিখে সার্চ দিচ্ছি LTX স্টুডিও। এন্টার চাপলাম। এখানে LTX স্টুডিও ভিজুয়ালাইজ ইউর কনসেপ্ট। তারপরে আমি এখানে, এটা কিন্তু আমার অলরেডি সাইন ইন করা, স্টার্ট নাও এখানে লেখা আছে, ক্লিক করে দিলাম। দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু এখানে অলরেডি শো করতেছে নট এনাফ কম্পিউটিং সেকেন্ড ফর সাম ফিচার্স, আপগ্রেড ইউর প্ল্যান টু স্টার্ট ক্রিয়েটিং। আবার দেখিয়ে দিচ্ছি, নট এনাফ কম্পিউটিং সেকেন্ড ফর সাম ফিচার্স, আপগ্রেড ইউর প্ল্যান টু স্টার্ট ক্রিয়েটিং। এই সমস্যাটা কিন্তু আমরা অনেকেই ফেস করতেছি। আর এখানে যদি আমি নিউ প্রজেক্টে ক্লিক করি, দেখেন নিউ প্রজেক্ট, এখানে কিন্তু তারা আমাকে আপগ্রেড করতে বলবে। আপগ্রেড প্ল্যানে কি আছে দেখে আসি। আপগ্রেডে তারা $12 মান্থলি সাবস্ক্রাইব। তো আমি এদিকে যাচ্ছি না, ব্যাক করে চলে যাচ্ছি। আমি এখানে আমার জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নেব। লগ আউট করলাম, এরপরে আমি এটা কেটে দিচ্ছি। এটা কেটে দিলাম এবং আমার খাতায় নোট করা যে জিমেইল অ্যাকাউন্টে, তার আগে আমি বলি এখানে টার্বো ভিপিএনটা আমরা কানেক্ট করব এবং সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস। ভিপিএনটা কিন্তু আগে কানেক্ট করব। ভিপিএন কানেক্ট করা হয়ে গেছে, পরে আমি চলে যাচ্ছি। এখানে আবার সার্চ দিচ্ছি LTX স্টুডিও লিখে, আবার এখানে আমি ইন্টার চাপ দিলাম। দেখেন এখানে কিন্তু এখন লেখা আছে স্টার্ট ফর ফ্রি, ক্লিক করে দিলাম। সাইন ইন উইথ গুগল। এখানে আমি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা পেস্ট করে দিলাম, আগে থেকে খাতায় লিখে রেখেছিলাম যেটা। এখানে আমার পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিচ্ছি এবং আমি নেক্সট করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এটা স্ক্রলিং করে আমি নিচের দিকে আসলাম, এখানে দুটো টিক মার্ক দিয়ে দিলাম এবং অ্যাকসেপ্ট করে দিলাম। এখান থেকে AI হবিস্ট, এখানে ক্লিক করে নেক্সট করে দিলাম। তো এখান থেকে দিলাম আমি, এখান থেকে ক্রিয়েটিভ স্টুডিও সিলেক্ট করলাম এবং এখান থেকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এখানে ডান করে দিলাম। দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আর ওই লেখাটা কিন্তু নেই। দেখেন আমি দেখে দিচ্ছি, এখানে আর লেখাটা কিন্তু নেই। তো এখানে আরো অনেক ফিচার্স রয়েছে, যেমন এখানে নিউ স্টোরি বোর্ড, মোশন জেনারেট এগুলোতে এটার কাজ অবশ্য আপনারা দেখেছেন অনেক ভিডিওতে, তো আমি এত গভীরে আর যাচ্ছি না। তো আমি দেখাচ্ছি যে নিউ প্রজেক্ট, দেখেন এখানে কিন্তু আমি কাজ করতে পারবো এখন। আগে আমার আগের অ্যাকাউন্টটাতে আমি দেখালাম যে ওখানে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের আপগ্রেড করার কথা বলছে। এখানে কিন্তু আমাদের আপগ্রেডের কিছু নেই, আমরা এখানে ডাইরেক্টলি কাজ করতে পারবো। এখানে অনেক ফিচার আছে। আসলে LTX স্টুডিওটা আমার জানা মতে মানে টেক্সট ও ভিডিওর জন্য একদমই বেটার না বেস্ট। দেখেন এখানে আমাদের ফ্রি 800 কম্পিউটিং সেকেন্ড ওয়ান টাইম। আমরা কিন্তু এই একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই 800 কম্পিউটিং সেকেন্ড অর্থাৎ কয়েক মিনিট, সম্ভবত 4 থেকে 5 মিনিট বা 3-4 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারবো এক একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। এই পদ্ধতি ট্রাই করুন এবং জানিয়ে দিন কেমন কাজ করছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।